হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। দেখো আজকে নিয়ে চলে এলাম চিকেনের একটা ঝোল। এতে কিন্তু আমি আলু দিয়ে ঝোল করব, একটু টেস্টটাও থাকবে বজায়। আলুটা আমি কখন দিচ্ছি, কিভাবে দিচ্ছি একটু দেখে নাও। এটা চন্দ্রমুখী আলু, ওই জন্য খোসাটা না ছাড়িয়ে দু আধখানা করে আমি একটা কুকারে সিটি দিয়ে নেব। কিন্তু একটু নুন দিয়ে সিটিটা দেবে যাতে করে আলুর টেস্টটা ভালো হয়। আর অনেকেই ঝোলের মধ্যে আলু খেতে পছন্দ করে, কিন্তু তখন দেখা যায় কি যে চিকেনের ঝোলের টেস্টটা আলুর মধ্যে সমস্ত চলে গিয়ে আর ঝোলটা টেস্টটা একদম খারাপ হয়ে যায়। তো টেস্টটা একদম সুন্দর থাকবে, অথচ আলুটাও খেতে পাবে। সেইটাই আমি যেভাবে করছি তোমরা দেখে নাও। এইভাবেই আমরা করে থাকি, এতে করে ঝোলটা খুবই স্বাদ হয়, অথচ আলুটাও খেতে পায়। চিকেনটা ধুয়ে নিয়ে আমি প্রথমে লেবুটা মেখে নিলাম, যাতে করে চিকেনের মধ্যে যে একটা আষ্টে স্মেল থাকে সেটা কেটে যাবে। আর দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, এটা একটু পেস্ট করে নিলাম। কি হয়, কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করলে বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়, কিন্তু পেঁয়াজটা পেস্ট করব না, অতিরিক্ত গ্রেভি হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না ঝোলের মধ্যে। একটা ঠিক মোটামুটি একটা গ্রেভি হবে। তো দেখো চিকেনটা ধুয়ে নিয়ে লেবু মেখে নিয়ে তার মধ্যে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। তেল দিলাম না। আর ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা যে রেখেছিলাম তার 3 ভাগ আমি দিয়ে দিলাম। আর দিলাম রসুনের পেস্ট, আর দিলাম আদার পেস্ট দিয়ে আমি এটাকে মেখে নেব। চিকেনটাকে ভালো করে আমি মেখে নেব। একটু অল্প টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দেব, দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এতে করে কোনো ঝামেলা নেই, তোমরা যে কেউ শর্টকাটভাবে করে নিতে পারো, আমি শর্টকাটেই দেখাচ্ছি। আর আমি এখানে একটু হলুদটা এখন দেবো না, দেখিয়ে দিলাম হলুদটা কখন দেব সেটাও বলছি। দেখো একটা সিটি ওদিকে উঠে গেল, আলুটা সেদ্ধর জন্য যে দিয়েছিলাম আলুটা ওদিকে সেদ্ধ হচ্ছে। আর এই দেখো সব কিছু মশলা মেখে নেবার পর আমি তেলটা কিন্তু দিচ্ছি। তেলটা আগে দিলে চিকেনের ভেতরে মশলাটা যাবে না, সেই জন্য তেলটা শেষে দিতে হবে। অনেকে তেল আগে দিয়ে ফেলে, কিন্তু ওই জন্য মশলাটা ভেতর পর্যন্ত পৌঁছতে পারে না। তো এইভাবে আমি ঢেকে রেখে দিলাম। এবার ঝোলটা বানিয়ে নেব। দেখো কড়াইতে তেল দিলাম, 1 কেজি মাংস, কিন্তু তেলটা দিলাম আমি 50 গ্রাম, 50 গ্রামও হবে না, 40 গ্রামের মতো। তো ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, ফোড়নটা ভেজে নিলাম। নিয়ে এই যে 1 ভাগের মতো পেঁয়াজ কোচানোটা ছিল, ওটা প্রথমে তেলে দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই দেব কিন্তু আমি হলুদটা তেলে দিলে কালারটা খুব ভালো আসে ঝোলে। আর তখনই দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডারের একটু গুঁড়ো, একটু দিয়ে নেবে, কারণ ঝোলের মধ্যে কালারটা বেশ সুন্দর আসবে। আমি দিতে পারতাম ম্যারিনেট করার সময়, কিন্তু দিলে এত ভালো কালারটা আসতো না। তো বন্ধুরা তোমরা এইভাবে করবে, করে কিন্তু দেখবে কালারটা খুব সুন্দর আসবে। কমেন্ট করে জানাবে। আর আমার রান্না ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এইভাবে সুন্দরভাবে সব কিছু মশলার সঙ্গে মেখে নিয়ে খালি কষাতে হবে, আর কোনো কাজ নেই এতে, শুধুমাত্র ভালোভাবে কষাতে হবে। চিকেনটা তো জানোই, চিকেনটা যত কষানো হবে ততই সুন্দর খেতে লাগবে। তো নতুন বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে, আর পুরনো বন্ধুদেরকে তো অনেক ভালোবাসা। দেখো আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর আলুটা দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি যদি খোসাটা আগে তুলে দিয়ে সেদ্ধ করতাম, তাহলে আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু, তো শক্ত আলু হলে ব্যাপারটা আলাদা, যেহেতু চন্দ্রমুখী আলু, আলুটা নষ্ট হয়ে যেত, আলুটা ঠিকঠাকভাবে ছাড়ানো যেত না, আর ভাজতেও অসুবিধা হতো। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে অল্প তেল দেবো, তারপর আমি আলুটাকে ভেজে নেব। আমি নুন দিয়েই ওটাকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখো তোমরা একদম তাওয়াটাকে ভালো করে হাই হিট করে নিলাম, নিয়ে আর অল্প করে আরেকটু নুন দিলাম, যাতে করে হচ্ছে কি সেদ্ধ আলু নুনটা দিলে ভালো করে উল্টানো পাল্টানো যায়, সেই জন্য আমি নুনটা দিলাম। আর অল্প হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নেবে। এতে অতিরিক্ত তেল দিলে আলু সব শুষে নেবে, তাই জন্য অল্পই দেবে, অল্পতেই সুন্দর করে ভাজা হয়ে যাবে। তোমরা দেখতে পাবে লাল লাল করে আলুটা আমার ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি ঝোলেতে দেব, কখন দেব সেটা বলে দেব, তোমরা দেখে নাও।
এতে করে ঝোলটা খুব ভালো হয়, অথচ আলুটাও খেতে পাওয়া যায়। আর আমি কিন্তু তখন টমেটোটা দিলাম না, টমেটোটা দেবো যখন মাংসটা 5 মিনিটের মতো কষানো হবে, 5-7 মিনিট, তারপর আমি দেবো টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা আর চিকেন কারি মশলা একটু দেবো, দিয়ে এবার ভালো করে সব কিছু মাখতে থাকবো। কারণ প্রথমে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য টমেটো দিলাম না, টমেটোটা একটু অল্প কষে যাওয়ার পর দিলাম, দিয়ে এইভাবে কষাতে হবে। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। খুব হাই হিটে কষাবে না, মিডিয়াম হিটেতে কষাবে, মিডিয়াম টু লো করবে, আবার লো টু মিডিয়াম করবে, এইভাবে চিকেনটা সুন্দর করে কষানো হয়ে যাবে। কোনো ঝামেলা নেই, বানাতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না, এক্সট্রা কোনো বাজার থেকে মশলাপাতিও আনতে হবে না, বাড়িতে যা থাকবে সেটা দিয়ে সুন্দর করে একটা ঝোল বানিয়ে নিতে পারবে। আর এইদিকে আমি জল গরম করে রেখেছিলাম, চিকেনটাও কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো ঝোলটা তৈরি করার জন্য। যেহেতু ঝোল, তো সেহেতু আমি বেশি করেই একটু জল দেব। জল দেওয়ার আগে আমি আলুটা দিলাম, আলুটা ফোটাবো না বেশি, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে ঝোলে। আলুটা দিয়ে আর গরম জলটা দিয়ে নেব, দিয়ে জাস্ট 2 মিনিট ফুটবে, ধনেপাতা দিয়ে নেব, আমার রেডি হয়ে যাবে চিকেনের ঝোল। এইভাবে তোমরা ঝোলটা বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। প্রথম থেকে আলু দিলে স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, তো এইভাবে তোমরা চিকেনটা বানাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি, ঝোলের ঘনত্বটা দেখে বুঝতে পারছো, না খুব পাতলা না খুব গাঢ়, একটা মিডিয়াম টাইপের হয়েছে। তো বন্ধুরা টাটা।